আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। মহান আল্লাহর অঙ্গীকার হচ্ছে, তিনি দুই রকমের দুঃখ কষ্ট, দুই রকমের আনন্দ একত্রিত করেন না। দুই রকম অস্থিরতা, দুই রকম সুখ শান্তি একত্রিত করেন না। যে ব্যক্তি দুনিয়ার চিন্তায় বিভোর থাকে, তার মন থেকে আল্লাহ আখেরাতের চিন্তা দূর করে দেন। যে ব্যক্তি আখেরাতের চিন্তায় বিভোর থাকে, তার মনে দুনিয়ার চিন্তা থাকে না। যে ব্যক্তি দুনিয়ার সুখ আরামের চিন্তায় সদা ব্যস্ত থাকবে, আল্লাহ তাকে আখেরাতের সুখ আরাম থেকে বঞ্চিত করবেন। যে ব্যক্তি আখেরাতের চিন্তায় ব্যস্ত থাকবে, সে দুনিয়ার ভোগবিলাস এবং আরামায়েশ থেকে নিজেকে দূরে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার জীবনকে সুশোভিত করার কাজে ব্যস্ত থাকবে, তার মন দুনিয়ার অস্থিরতা ঘিরে থাকবে। সে দুনিয়ার জন্য ক্লান্ত থাকবে, আখেরাত তার নিকট থেকে দূরে চলে যাবে। অথচ সে ব্যক্তি তার তকদিরে যা লেখা আছে, তার চেয়ে বেশি কিছু পাবে না। যে ব্যক্তি আখেরাতের জন্য চিন্তা করতে থাকে, আখেরাতের জন্য কাঁদে, দুনিয়ার কোনো জিনিসের জন্য সে কাঁদে না। আখেরাতের চিন্তায় সে রাতে শয্যা ত্যাগ করে, আল্লাহর ইবাদত করে, দুনিয়ার জীবনের আরামায়েশের কথা ভুলে যায়, কবরের অন্ধকারের কথা চিন্তা করে। রাতের ঘুম থেকে সে কবরের নিঃসঙ্গ জীবনের কথা চিন্তা করে। সে চিন্তা করে, আমার এই দেহ হবে পোকামাকড়ের খাদ্য, আমার হাড় মাটিতে মিশে যাবে, হাসরের ময়দানে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এসব কিছু চিন্তা করার কারণে রাতে সে ঘুমোতে পারে না। দুনিয়ার সুখ শান্তির চিন্তা তার মন থেকে দূরে চলে যায়, অথচ তার তকদিরের লেখা অনুযায়ী সে জীবিকা পায়। সে মনে প্রাণে বিশ্বাস করে যে আমার ভাগ্যে যা লেখা আছে তা কেউ কেড়ে নিতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তকদিরে লেখা জীবিকা শেষ না হওয়ার আগে কারো মৃত্যু হবে না। ভাইরা আমার, যার মনে আখেরাতের চিন্তা জাগরুক থাকবে, তার মনে দুনিয়ার জীবনের জন্য অস্থিরতা থাকবে না। যারা আখেরাতের কথা চিন্তা করতে থাকবে, আল্লাহ দুনিয়ার চিন্তা থেকে তাদেরকে নাজাত দেবেন। যাদের মনে দুনিয়ার চিন্তা প্রবল হবে, যাদের মনে আখেরাতের চিন্তা থাকবে না, যারা আল্লাহকে ভালোবাসবে, তাদের মন থেকে আল্লাহ দুনিয়ার প্রতি ভালোবাসা দূর করে দেবেন। যে ব্যক্তি আখেরাতের কথা চিন্তা করতে থাকে, জান্নাতের কথা চিন্তা করতে থাকে, সে সৎ কাজের প্রতি, নেক আমলের প্রতি আগ্রহী হয়। যার মনে দোজখের ভয় জাগরুক থাকে, সে দুনিয়ার আরামায়েশের কথা ভুলে যায়। আমার ভাইয়েরা, মহান আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চেয়েছেন। কলেজে, বিশ্ববিদ্যালয়ে এবং সমাজ পরিবেশে আমরা যেসব শিক্ষা গ্রহণ করে থাকি, এতে কোরআনের শিক্ষার প্রতিফলন দেখা যায় না। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং সমাজ পরিবেশের জ্ঞান আমাদেরকে এই শিক্ষা দেয় যে অর্থ সম্পদ যত বেশি হবে, তত আমরা সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারব। দুনিয়ার সব রকমের শিক্ষা, বিজ্ঞানের শিক্ষার মর্ম কথা হচ্ছে, অধিক অর্থ সম্পদের মালিকানা পেলে আমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না। দুনিয়ার জীবনকে সফল করার জ্ঞানই বিজ্ঞান আমাদের শিক্ষা দেয়। বিশ্বকে কিভাবে বশীভূত করা যাবে, নিয়ন্ত্রণ করা যাবে, এটাই বিজ্ঞানের শিক্ষা। এছাড়া আর্টস, কমার্স, সোশ্যাল সায়েন্স এসব জ্ঞানের মর্ম কথা হচ্ছে, মানুষের পারস্পরিক সম্পর্ককে কিভাবে উন্নত করা যায়, সুন্দর করা যায়। কিন্তু কোরআন আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে যে দুনিয়ার সব জিনিসের মালিক আল্লাহ। আল্লাহ যা কিছু করতে চান তাই করেন, কেউ তাকে তার কাজ থেকে বিরত করতে পারে না। তিনি যা চান না তা করা কারো পক্ষেই সম্ভব হয় না। বন্ধুগণ, আমরা চিন্তা করি যা কিছু অর্জন করেছি সবই আমার মালিকানায়, আমার যা ইচ্ছা আমি তাই করব, এই চোখ দিয়ে যা ইচ্ছা তাই দেখব। তুমি বলার কে? এই কান দিয়ে কোরআন শুনবো নাকি গান শুনবো, সেটা আমার ইচ্ছা। মুখের কথায় কাউকে গালি দিতে পারি, কারোর জন্য দোয়া করতে পারি। আমার পায়ে চলার শক্তি আছে, এই পা দিয়ে মসজিদের পথে যেতে পারি, আবার নৃত্যশালায়ও যেতে পারি। সবই আমার ইচ্ছা। এই হাত দিয়ে ইচ্ছে করলে জুলুম করতে পারি অথবা ইনসাফ করতে পারি। পকেটের টাকা যেভাবে ইচ্ছা খরচ করতে পারি। যৌবনের শক্তি ভালো কাজে অথবা মন্দ কাজে ব্যয় করতে পারি। কান দিয়ে ভালো মন্দ দুটোই শুনতে পারি। শুনুন, সকল রাজত্ব আল্লাহর, সকল সৃষ্টি আল্লাহর, রাত দিন সবই আল্লাহর। কোরআনে বলা হয়েছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। আমরা যদি অন্য কিছু চিন্তা করি সেটা হবে না। আল্লাহর কর্তৃত্ব আমাদেরকে অবশ্যই স্বীকার করতে হবে।
আমার বন্ধুগণ, আমরা অনেক বড় বড় শিল্প কারখানা তৈরি করি, বাগান বাড়ি তৈরি করি। তারপর এক সময় অন্যের কাঁধে চড়ে অন্ধকার কবরে গিয়ে শুয়ে থাকতে হয়। আমরা সুরম্য প্রাসাদ তৈরি করি, তারপর কতদিন সেই প্রাসাদে বসবাস করার সুযোগ পাই। কত রকমের পোশাক আমরা পরিধান করি, কিন্তু পরিণামে সাদা কাফন পরিধান করে কবরে যেতে হয়। ঘরে কত দামি খাট পালঙ্কে বসবাস করি, তারপর এক সময় মসজিদের কোণে পড়ে থাকা খাটিয়ায় শুয়ে অন্যদের কাঁধে চড়ে কবরে চলে যেতে হয়। আমাদের দেহে সামান্য ধুলোবালি লাগতে দেই না, কিন্তু অনেক মাটি দিয়ে আমাদের চাপা দিয়ে কবরে রাখা হয়। এমন ঘরে আমরা বসবাস করি যেখানে মশামাছি প্রবেশ করতে পারে না, কিন্তু পরিণামে এমন মাটির ঘরে আমাদের যেতে হয় যেখানে আমাদের দেহ পোকামাকড়ের আহার হয়ে যায়। খলিফা হারুনুর রশিদ আকাশে মেঘ দেখে বলতেন, যাও, যেদিকে ইচ্ছে বর্ষিত হও। তোমার বর্ষণে পাওয়া পানিতে যে ফসল ফলবে সে ফসল তো আমার ভাণ্ডারেই জমা হবে। মৃত্যুর লক্ষণ প্রকাশ পাওয়ার সময় খলিফা ইরানের তুস শহরে ছিলেন। ভূত্বদের দিয়ে তিনি নিজের কবর খনন করালেন। পাশে বসে কবর খননের দৃশ্য প্রত্যক্ষ করলেন। বললেন, মানুষ কত অসহায়। মরণের পর কবরের নিচে মাটি চাপা দেওয়ার পর মানুষ অসহায়ভাবে পোকামাকড়ের খাদ্যে পরিণত হয়। সেদিনের অবস্থার কথা চিন্তা করুন। যখন মাটির গভীরে হবে আপনাদের শয্যা, তখন কি হবে? যদি মহান আল্লাহর রহমত পাওয়া না যায়, দুঃখ কষ্ট যন্ত্রণার শেষ থাকবে না। কবরের সংকীর্ণ গুহা, সেখানে পোকামাকড়ের খাবার হবে লাশ। কিয়ামত আসা পর্যন্ত কবরে থাকতে হবে। বিশ্বজগতের সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ থাকবেন, কারণ আল্লাহর সত্তা চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব। দুনিয়ায় কত ক্ষমতাশালী, কত প্রভাবশালী রাজা বাদশাহ এসেছে, আজ কেউ নেই। দুর্ধর্ষ কত সেনাবাহিনী ছিল, তারা কেউ নেই। মিশরের সম্রাট ছিল ফেরাউন, সে আজ কোথায়? দেশে দেশে কত ফেরাউন এসেছে, তাদের সবাই মাটিতে মিশে গেছে, সবাই অস্তিত্বহীন হয়ে গেছে। নমরুদ, সাদ্দাদ, কারুন, আরও কত নাম, অথচ আজ তাদের কেউ পৃথিবীতে নেই। অর্থ সম্পদের সমৃদ্ধি, কত বিশাল ধনভাণ্ডারের মালিকেরা ছিল, আজ তাদের নাম ঠিকানা মুছে গেছে। কোরআনে দুনিয়ার মানব জীবনকে ক্রীড়া কৌতুক নামে অভিহিত করা হয়েছে। দুনিয়ার অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তি সবই মূল্যহীন। দুনিয়ায় দুই শ্রেণীর মানুষ বসবাস করে, কেউ দুনিয়ার পূজারী, কেউ আখেরাতের পূজারী। আপনাদের বলছি, আপনারা দুনিয়ার পূজারী হবেন না, বরং আখেরাতের পূজারী হন। কিয়ামতের দিন এই দুনিয়া কুৎসিত বৃদ্ধার চেহারায় হাজির হবে। আল্লাহ মানুষদের বলবেন, দেখো, এই হচ্ছে দুনিয়া, তোমরা এর প্রতি আকৃষ্ট হয়ে আমাকে ভুলে গিয়েছিলে। তারপর আল্লাহর আদেশে দুনিয়াকে এবং দুনিয়ার পূজারীদেরকে দোজখে নিক্ষেপ করা হবে। রাসূলের একজন সাহাবী বাণিজ্যের পণ্য কেনার জন্য সিরিয়া গিয়েছিলেন। তখনও মদ হারাম ঘোষণা করা হয়নি। সেই সাহাবী সব পুঁজি ব্যয় করে মদ কিনলেন। মদ কেনার পর মদিনা এলেন, শুনলেন মদ নিষিদ্ধ করে কোরআনে আয়াত নাজিল হয়েছে। কথা শোনার পর সেই সাহাবী সব মদ মাটিতে ঢেলে দিলেন। বললেন, হে আল্লাহ, আপনার আদেশ শিরোধার্য, আপনি যাতে সন্তুষ্ট আমিও তাতে সন্তুষ্ট। আসুন আমরা আল্লাহর জন্য বিক্রি হই, আল্লাহর দ্বীনের জন্য বিক্রি হই, আল্লাহর জান্নাতের জন্য নিজেদের বিকিয়ে দেই। কালেমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমায় মহান আল্লাহর নিকট আত্মসমর্পণের শিক্ষা রয়েছে। এই কালেমার শিক্ষা হচ্ছে আমরা আল্লাহর জন্য বেঁচে থাকব, আল্লাহর জন্য মৃত্যুবরণ করব, আল্লাহর গোলাম হয়ে তার আনুগত্যে জীবন কাটাবো। 40 বছরের জীবনে নিজের নামাজের হিসাব করে দেখুন, এতদিন যত সিজদা দিয়েছেন সে সকল সিজদায় আল্লাহর প্রতি ভালোবাসা ছিল কিনা? মানুষের দ্বারে দ্বারে যে ব্যক্তি ভিক্ষা করে সে তো অভাবগ্রস্ত এবং নিঃস্ব নয়, বরং যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনে সক্ষম হয়নি সেই ব্যক্তি প্রকৃত অভাবগ্রস্ত এবং নিঃস্ব। যে ব্যক্তি আল্লাহর নাম ভালোবেসে উচ্চারণ করেনি সে ব্যক্তি নিঃস্ব। আল্লাহর নামের স্বাদ যে পায়নি সে নিঃস্ব। আল্লাহর প্রতি ভালোবাসা যার মনে যন্ত্রণা সৃষ্টি করেনি, নির্জনে বসে যে ব্যক্তি আল্লাহর স্মরণে কাঁদতে শেখেনি তার জীবন ব্যর্থ। নির্জনে বসে আল্লাহর স্মরণে কাঁদতে শিখুন, আপনাদের জীবন ধন্য হবে। দুনিয়া আখেরাতের সফলতা পাবেন। বাইরে ভেতরে রাসূলের আদর্শ অনুসরণ করে জীবন গঠন করুন, এতেই রয়েছে জীবনের সফলতা। আমার ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে আপনারা আল্লাহকে আপন করে নিন। আল্লাহকে পাওয়ার মধ্যে, তার সন্তুষ্টি পাওয়ার মধ্যেই রয়েছে মানুষের মঞ্জিলে মকসুদ। মহান আল্লাহ তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে আমাদের জন্য নমুনা হিসেবে নির্ধারণ করেছেন।
আল্লাহর নিকট আরব অনারব, কুরাইশি, পাঠান, রাজপুত বিবেচ্য নয়। আল্লাহর সন্তুষ্টি পেতে হলে আমাদেরকে মুহাম্মাদি হতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে জীবন তৈরি করতে হবে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে নবীজি যা পছন্দ করতেন সেসব আমাদের পছন্দ নয়। তিনি যা কিছু অপছন্দ করতেন সেসব আমাদের পছন্দ। বাইরে ভেতরে পরিচ্ছন্নতা অর্জন জরুরি। পাকিস্তানের একজন জেনারেল ২০-৩০ বছর সেবা করার পর যদি ভারতীয় সৈন্যের পোশাক পরিধান করে আসে, সঙ্গে সঙ্গে তাকে কোর্ট মার্শালে শাস্তি দেওয়া হবে। সেই জেনারেল নিজের অতীতের রেকর্ডের উদাহরণ দিয়েও নিষ্কৃতি পাবে না। তাকে বিশ্বাসঘাতক এবং গাদ্দার বলা হবে। তাকে বলা হবে, তোমার পোশাক, তোমার উর্দি তোমার বিশ্বাসঘাতকতার প্রমাণ দিচ্ছে। তোমার আনুগত্যের সংশয় রয়েছে। তোমার বাইরের আবরণ তোমার ভেতরকে সংশয়পূর্ণ করেছে। পোশাক যদি অপরিচ্ছন্ন হয়, সঙ্গে সঙ্গে আমরা সে পোশাক খুলে ফেলি। আমি পানি পান করতে চাইলাম, আপনারা আমাকে এক গ্লাস পানি এনে দিলেন। পানি ঠান্ডা এবং পরিষ্কার, কিন্তু গ্লাসে যদি ময়লা লেগে থাকে, মাটি লেগে থাকে, আমি কি সেই পানি পান করব? গ্লাসের ময়লা এবং নোংরার কারণে ভেতরের পরিষ্কার পানি পান করার উপযুক্ত থাকবে না। এ কারণে ভেতরের পরিচ্ছন্নতার পাশাপাশি বাইরের পরিচ্ছন্নতাও প্রয়োজন। যে ভূর্ত পানি এনেছে তাকে ধমকাতে থাকবেন। সে বলবে, ভেতরের পানি তো পরিষ্কার, কিন্তু তার এ যুক্তি কেউ মেনে নেবে না। আমরা নবী মুহাম্মাদের উম্মত, আমাদেরকে ভেতরে বাইরে পরিচ্ছন্ন হতে হবে। মুহাম্মাদের তরিকার অনুসরণেই রয়েছে জীবনের সফলতা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটি জামা পরিধান করলেন। দেখা গেল জামার আস্তেন বড়। পুত্রকে বললেন, ছুরি নিয়ে আসো, জামার আস্তেনের বর্ধিত অংশ কেটে ফেলতে হবে। পুত্র কাঁচি দিয়ে কাটতে চাইলে খলিফা রাজি হলেন না। বললেন, আমি আল্লাহর রাসূলকে দেখেছি, তিনি জামার আস্তেন ছুরি দিয়ে কেটেছেন, কাজে আমিও তার আদর্শ অনুসরণ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় যাচ্ছিলেন। পথে এক স্থানে ঠক্কর খেলেন। সেই পথে ঠিক সেই জায়গা অতিক্রমের সময় হযরত ওমরও ঠক্কর খেতেন। বলতেন, এখানে আমার নবী ঠক্কর খেয়েছেন, আমিও ঠক্কর খাব। একেই বলে নবীর আদর্শ অনুসরণের নমুনা। দুনিয়ার জীবনে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে, তারা পরকালের জীবনে আল্লাহর মেহমান হয়ে যায়। আল্লাহ তাদেরকে জান্নাতে এমন ঘর দেন যে ঘরের একটি ইট মতির, একটি ইট ইয়াকুতের, একটি ইট জামরুদ পাথরের তৈরি। মিশকের সিমেন্ট দিয়ে সে ঘরের দেয়ালে গাঁথনি দেয়া হয়। সে ঘরের ছাদ হবে আল্লাহর আরশ। ভূর্তরা সারিবদ্ধভাবে আদেশ পালনের জন্য দাঁড়িয়ে থাকবে। ডানে বায়ে থাকবে ভূর্তদের সারি। আল্লাহ বলবেন, হে আমার বান্দা, তুমি খুশি হয়েছ? বান্দা বলবেন, হ্যাঁ হে পরওয়ারদিগার, আমি খুশি হয়েছি। বান্দা আরও বলবে, সকল প্রশংসা সেই আল্লাহর, যিনি তার অঙ্গীকার পূর্ণ করেছেন, যিনি আমাকে জান্নাতের অধিকার দিয়েছেন, যিনি আমাকে নেক আমলের পুরস্কার দিয়েছেন। আল্লাহ বলবেন, এর চেয়ে বড় জিনিস হচ্ছে আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি, আর কখনো অসন্তুষ্ট হব না। একজন লোকের গাড়ির নিচে এক যুবক চাপা পড়েছিল। গাড়ির মালিক আহত যুবককে নিয়ে গেল করাচির একজন নিউরোসার্জনের চেম্বারে। সার্জন বললেন, আমার ফি এত টাকা, সে টাকা আগে টেবিলে রাখুন, তারপর আহত রোগী দেখব। গাড়ির মালিক বলল, অত টাকা তো আমার সঙ্গে নেই, আপনি ওকে দেখুন, আমি আপনার ফি পরে পরিশোধ করব। সার্জন রাজি হলেন না। গাড়ির মালিক গাড়ির চাবি দিয়ে বলল, আমার গাড়ির চাবি রাখুন, আপনার ফি পরিশোধ করে গাড়ির চাবি নিয়ে যাব। সার্জন তারপর আহত যুবককে দেখতে রাজি হলেন। স্ট্রেচারে গিয়ে সেই সার্জন দেখলেন তারই একমাত্র সন্তান গুরুতর আহত হয়ে ছটফট করছে। সার্জন চিকিৎসা শুরু করার আগেই যুবকটি মৃত্যুবরণ করল। এ ঘটনায় সব ডাক্তারদের জন্য একটি শিক্ষা রয়েছে। এতে বোঝা যায় ডাক্তারদের অর্থের লোভে নয়, সেবার মনোভাব নিয়ে কাজ করা উচিত। টাকা পয়সা মানুষকে সুখী করতে পারে না। মানুষ মনে করে টাকা পয়সা না থাকার কারণেই অশান্তি হচ্ছে। আসলে এটা ঠিক নয়। আল্লাহ ইচ্ছে করলে দারিদ্রতার মধ্যেও সুখ শান্তির ব্যবস্থা করতে পারেন। বাদশাহ তৃতীয় আব্দুর রহমান 50 বছর রাজত্ব করেছিলেন। একদিন বললেন, 50 বছরের শাসনামলের মধ্যে আমি 14 দিন সুখী ছিলাম। জর্দানের বাদশাহ হোসেন 42 বছর রাজত্ব করেছিলেন। হজের সময় একজন জর্দানি নাগরিক বাদশাহ হোসেনের ব্যক্তিগত ডায়েরি দেখেছিল। ডায়েরির শেষ পাতায় বাদশাহ হোসেন লিখেছিলেন, আমি দুনিয়ায় যা চেয়েছি তাই পেয়েছি, কিন্তু আমি কখনো সুখ পাইনি। সুখ ব্যতীত সব কিছু পেয়েছি। একবার আমেরিকায় একটি জামাত নিয়ে গিয়েছিলাম। সেখানে শুনতে পেলাম আমেরিকার এক ধনাঢ্য ব্যক্তি সবসময় বিষণ্ণ থাকেন। তার বয়স ছিল 50 বছরের বেশি। সে সবসময় মৃত্যুর কথা চিন্তা করত
আর বলতো, আমার মৃত্যুর পরে আমার এত ধন সম্পদ সব বেহাত হয়ে যাবে, তার এ দুশ্চিন্তার প্রতিকার কেউ কি করতে পারবে? বিশ্বের বিখ্যাত যোদ্ধা এবং বীর ছিলেন চেঙ্গিস খান, আরেকজন বিখ্যাত বীর ছিলেন মাহমুদ গজনবী। 40 বছর বয়স পর্যন্ত মাহমুদ গজনবী সব যুদ্ধে পরাজিত হন। পরবর্তী 25 বছর বিজয় অর্জন করেন। 65 বছর বয়সের সময় সিংহাসনে আরোহণ করেন। বিখ্যাত হেকিমদের একত্রিত করে সুলতান মাহমুদ একদিন বললেন, আমাকে বয়স বৃদ্ধি পাওয়ার ওষুধ বলে দাও। কেউ কোনো কথা বলল না। চীনের একজন হেকিম বলল, সুলতান, আপনার বয়স আমরা 1 মিনিটও বাড়াতে পারব না, তবে যতদিন আপনি নির্ধারিত আয়ু নিয়ে বেঁচে থাকবেন, আপনার জীবনকে সুখময় করার জন্য আমরা চেষ্টা করতে পারি। তারপর সুলতান মাহমুদ 5 বছর রাজত্ব করেছিলেন। 70 বছর বয়সের সময় তিনি মৃত্যুবরণ করেন। মানুষের জীবনে টাকা পয়সায় সুখের নিশ্চয়তা দেয়, এরকম একটি ভুল ধারণা আমাদের সমাজে বিদ্যমান। আমরা মনে করি টাকা থাকলে সুখ থাকবে, সম্মান থাকবে। স্কুল কলেজেও আমাদের এরকম শিক্ষা দেওয়া হয়ে থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি বলবে অর্থ সম্পদে কাজ সম্পন্ন হয়, তার অর্থ সম্পদ কমে যাবে। যে ব্যক্তি বলবে রাজত্বের দ্বারা সম্মান পাওয়া যায়, আল্লাহ তাকে অপমানিত করবেন। যে ব্যক্তি নিজের জ্ঞানের অহংকার করবে, আল্লাহ তাকে পথভ্রষ্ট করবেন। যে ব্যক্তি নিজের বিদ্যার অহংকার করবে, আল্লাহ তার বিবেক খারাপ করে দেবেন। যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করবে, তার অর্থ সম্পদ কমবে না, সে কারো নিকট অপমানিত হবে না, সে পথভ্রষ্ট হবে না, তার বিবেক পরিশুদ্ধ থাকবে, তার জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহ বলেন, আমার বান্দা আমার সন্ধানে বের হলে আমাকে পাবে, যদি আমাকে না পায় তাহলে সে পথভ্রষ্ট হবে। মহান আল্লাহর রহমতের শেষ নেই, সীমা নেই। আল্লাহর 99টি সুন্দর নাম রয়েছে। এসব নামের নির্যাস হচ্ছে রহিম, কাদের, জব্বার, রহমান। আল্লাহর আরশের উপরে আল্লাহ ব্যতীত কোনো মাখলুক নেই। আরশের উপরে একটি তখতি রয়েছে, সেই তখতির দৈর্ঘ্য প্রস্থ আল্লাহ ব্যতীত কারো জানা নেই। সেখানে লেখা রয়েছে, আমার রহমত আমার গজবের চেয়ে অগ্রগণ্য। আল্লাহ বলেন, হে বান্দা, তুমি আমাকে ভুলে থাকো, কিন্তু আমি তোমাকে ভুলি না। তোমার পাপ আমি গোপন রাখি, তবু তুমি আমাকে ভয় করো না। আমি তোমাকে স্মরণ করি, অথচ তুমি আমাকে ভুলে যাও। তুমি আমার প্রতি নারাজ হয়ে মুখ ফিরিয়ে নাও, অথচ আমি তোমার দিক থেকে মুখ ফিরাই না। আমি তোমার অপেক্ষায় থাকি। অবাধ্য বান্দাদের ধ্বংস করে দেওয়ার জন্য সমুদ্র আল্লাহর নিকট অনুমতি চায়, আকাশের ফেরেশতারা অনুমতি চায়, কিন্তু আল্লাহ তাদের অনুমতি দেন না। তিনি বলেন, ওরা যদি তোমাদের সৃষ্টি হয়ে থাকে তবে ওদের ধ্বংস করে দাও, যদি আমার সৃষ্টি হয় তবে হস্তক্ষেপ করবে না। আমি আমার অবাধ্য বান্দার তওবার জন্য অপেক্ষা করছি। যখনই সে তওবা করবে আমি সঙ্গে সঙ্গে কবুল করব। আমার ভাইয়েরা, আল্লাহর রহমতের অর্থ এটা নয় যে আল্লাহ পরম দয়াবান, কাজেই তার নাফরমানি করতে থাকো। আল্লাহ সূরা আদিয়াতে বলেছেন, শপথ ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজির, যার খোরাঘাতে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে। যারা অভিযান করে প্রভাতকালে, সে সময় তারা ধূলি উৎক্ষিপ্ত করে। এখানে আল্লাহ বলেছেন, হে আমার বান্দাগণ, তোমরা তো ঘোড়া সৃষ্টি করনি, আমি সৃষ্টি করেছি এবং তোমাদের মালিকানায় দিয়েছি। তোমরা যখন ঘোড়া চালনা করো, সে তোমাদের ইশারায় ঊর্ধ্বশ্বাসে ছুটে যায়, শত্রুদের ভেতরে ঢুকে পড়ে। হে আমার বান্দাগণ, ঘোড়া তোমাদের আনুগত্য করে, অথচ তোমরা আমার আনুগত্য করো না, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো না। আমার ভাইয়েরা, দুনিয়ায় শহরে বা গ্রামে যেখানেই আপনারা বসবাস করেন, একদিন সব কিছু ছেড়ে যেতে হবে, আখেরাতে যেতে হবে। আখেরাতের জীবন হচ্ছে চিরস্থায়ী। আখেরাতে যারা জান্নাতি হবে তাদের জন্য আল্লাহ সুরম্য ভবন তৈরি করে রেখেছেন। দুনিয়ার প্রাসাদ যতই সুন্দর করে তৈরি করা হোক না কেন, এসব একদিন ধ্বংস হয়ে যাবে। চেঙ্গিস খান, তৈমুর লং, মাহমুদ গজনবী অনেক বড় যোদ্ধা ছিলেন। সুলতান মাহমুদ গজনবী একটি সুরম্য ভবন তৈরি করেছিলেন। তার পিতা ছিলেন সুলতান সবুক্তগিন। পিতাকে একদিন অনুরোধ করলেন তার প্রাসাদ পরিদর্শনের জন্য। পিতা সবুক্তগিন পুত্রের প্রাসাদ ঘুরে ফিরে দেখলেন, কিন্তু কোনো মন্তব্য করলেন না। একসময় হাতে থাকা তলোয়ারের মাথা দিয়ে দেয়ালে খোঁচা দিলেন, দেয়াল ছিদ্র হয়ে গেল। সবুক্তগিন তখন পুত্র সুলতান মাহমুদকে বললেন, তুমি এমন প্রাসাদের পেছনে পরিশ্রম করেছ যে প্রাসাদের দেয়াল তলোয়ারের একটি খোঁচা বরদাস্ত করতে পারে না। আল্লাহ তোমাকে এরকম ভঙ্গুর প্রাসাদ তৈরির কাজে সময় নষ্ট করার জন্য সৃষ্টি করেননি। কাল কিয়ামতের জন্য প্রস্তুতি নাও, আখেরাতের জীবনের জন্য পরিশ্রম করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন সাহাবীকে দুনিয়ায় বেহেশতের সুসংবাদ দিয়েছিলেন। এরা হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু,
হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, হজরত তালহা রাদিয়াল্লাহু আনহু, হজরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু, হজরত সাদ রাদিয়াল্লাহু আনহু, হজরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহু, হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, হজরত সাইদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এইসব সাহাবীর প্রতি শত্রুতা পোষণ করে মারা যায়, আল্লাহ তাকে দোজখে নিক্ষেপ করবেন। এই 10 জন সাহাবীর মধ্যে কেউ দরিদ্র ছিলেন না, কেউ আনসার ছিলেন না, তারা ছিলেন নেতৃস্থানীয় কুরাইশ। সবাই ছিলেন প্রতিষ্ঠিত এবং উচ্চ মর্যাদা সম্পন্ন। আবু ওবায়দা দরিদ্রতার মধ্যে জীবনযাপন করেছিলেন, কিন্তু তিনি দরিদ্র ছিলেন না, তিনি ছিলেন সিরিয়ার গভর্নর। হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ছিলেন প্রচুর অর্থ সম্পদের মালিক। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর সময়ে 10 কোটি 20 লাখ দিনার রেখে যান, 1000 উট, 1000 ঘোড়া, 10,000 বকরি রেখে যান। ওয়াইনা ইবনে হুসাইন আকরা ইবনে হাজেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, আপনার সামনে বসে থাকা দরিদ্র মুসলমান সালমান, আম্মার, মুহাজির, বেলাল, আবদুল্লাহ ইবনে মাসউদ, ওয়াসিলা ইবনে আসকাকে উঠিয়ে দিন, আমরা আপনার কথা শুনব। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলকে পরামর্শ দিলেন, ওইসব দরিদ্র মুসলমানকে যেন উঠিয়ে দেওয়া হয়, এতে কাফেরগণ যদি হেদায়েত পায় এবং ঈমান আনে। আল্লাহর রাসূল দরিদ্র মুসলমানদের উঠিয়ে দিতে রাজি হলেন। ওয়াইনা ইবনে হুসাইন আকরা ইবনে হাজেম বলল, এ কথা আপনাকে লিখে দিতে হবে। আল্লাহর রাসূল হজরত আলীকে দোয়াত কলম কাগজ নিয়ে আসতে বললেন। ইতিমধ্যে হজরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে হাজির হলেন। আল্লাহ সেই ওহীতে বললেন, আপনি ওদেরকে উঠাবেন না, ওরা সকাল সন্ধ্যায় আল্লাহকে ডাকে, আল্লাহর সন্তুষ্টি ওদের কাম্য, ওইসব লোকের হিসাব আপনার নিকট থেকে নেওয়া হবে না। আপনি যদি ওদেরকে উঠিয়ে দেন তাহলে আপনি জালিমদের অন্তর্ভুক্ত হবেন। আমার ভাইয়েরা, আসমান জমিন আল্লাহর সৃষ্টি, সব কিছু আল্লাহ নিয়ন্ত্রণ করেন। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, বহু জনপদ আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, আবার আবাদ করেছেন। সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন, তাই করেন। আল্লাহ সর্বশক্তিমান, তাকে কেউ বাধা দিতে পারে না, আদেশ করতে পারে না। কোরআনে বলা হয়েছে, আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। তোমরা যদি দুনিয়ার জমিনে সফর করো তাহলে ওদের পরিণাম দেখতে পাবে যারা মিথ্যার অনুসরণ করেছিল। মহেচ্ছদারের গলিতে ঘুরে ফিরে দেখো, দেখতে পাবে তাদের তৈরি করা সব কিছু ধ্বংস হয়ে গেছে। যেখানে ছিল এক সময় জীবনের কোলাহল, সেসব আজ কিছুই নেই, সব থেমে গেছে। তক্ষশিলায় গিয়ে দেখলাম তাদের প্রাচীন সভ্যতার কিছু নিদর্শন কালের প্রবাহে সবই বিলীন হয়ে গেছে। এক অদ্বিতীয় আল্লাহ ব্যতীত অন্য কিছুই চিরঞ্জীব নয়, অক্ষয় নয়। আল্লাহর সত্তা চিরঞ্জীব, চিরস্থায়ী। আমার ভাই ও বন্ধুগণ, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর মালিকানা তার। এ বিশ্বজগতে তিনি কত কিছু সৃষ্টি করেছেন, পৃথিবীকে অপরূপ করে সাজিয়েছেন। কোথাও মানুষের জীবনে দিয়েছেন আনন্দের উপাদান, আবার কোথাও দিয়েছেন বেদনার উপকরণ। কেউ হাসে, কেউ কাঁদে, কোথাও জন্ম নেয় নবজাতক, কোথায় কেউ শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরলোক চলে যায়। কারো উত্থান, কারো পতন দেখা যায়। মহান আল্লাহ এসব কিছু করে তার বান্দাদের পরীক্ষা করেন। আল্লাহ কাউকে সিংহাসনে বসান, কাউকে সিংহাসনচ্যুত করেন, কাউকে বাদশা করেন, কাউকে ভিখারি করেন, কাউকে রূপ সৌন্দর্য দেন, কাউকে করেন কুৎসিত অসুন্দর, কাউকে খ্যাতিমান করেন, কাউকে করেন অখ্যাত, কাউকে সুস্থতা দেন, কাউকে অসুস্থ করেন, কাউকে করেন ধনী, কাউকে করেন দরিদ্র। এই দুনিয়াকে আল্লাহ পরীক্ষার স্থানরূপে নির্ধারণ করেছেন। এখানে সুখ ভোগের জন্য নয়, বরং পরকালের পাথেয় সংগ্রহের জন্য মানুষকে চেষ্টা করতে হবে। কিন্তু দুনিয়ার মানুষ দুনিয়াকে সুখ শান্তির জায়গা, বসবাসের জায়গা করে নিয়েছে। একদিন নেমে আসবে মহাপ্রলয়। কোরআনে মহান আল্লাহ বলেন, মহাপ্রলয়। মহাপ্রলয় কি? মহাপ্রলয় সম্বন্ধে তুমি কি জানো? সেই দিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো এবং পর্বতসমূহ হবে ধ্বনিত রঙিন পশমের মতো। তখন যার পাল্লা ভারী হবে সে তো লাভ করবে সন্তোষজনক জীবন। সূরা জিলজালে আল্লাহ বলেন, পৃথিবী যখন আপন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে এবং পৃথিবী যখন তার ভার বের করে দেবে এবং মানুষ বলবে, এর কি হলো? সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে, কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবেন। সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে, যাতে ওদেরকে ওদের কৃতকর্ম দেখানো যায়। এ পৃথিবী একদিন মহাপ্রলয়ের দৃশ্য দেখবে। হিমালয় পর্বত তোলার মতো উড়ে যাবে,
মানুষ পতঙ্গের মতো উঠতে থাকবে, দুধের শিশুকে তার মা ছুঁড়ে ফেলে দেবে, গর্ভবতীদের গর্ভপাত হবে। আল্লাহ রোজ কিয়ামতের বিভীষিকার কথা বর্ণনা করছেন। আল্লাহ বলেন, পৃথিবীকে যখন চূর্ণ বিচূর্ণ করা হবে এবং যখন তোমার প্রতিপালক উপস্থিত হবেন এবং সারিবদ্ধভাবে ফেরেশতারা উপস্থিত হবে, সেদিন জাহান্নামকে আনা হবে এবং সেদিন মানুষ উপলব্ধি করবে, তখন এই উপলব্ধি তার কী কাজে আসবে? সে বলবে, হায়, আমার এই জীবনের জন্য যদি কিছু অগ্রিম পাঠাতাম। আমার ভাইয়েরা, বস্তুবাদী চিন্তা চেতনায় আমরা সফলতা ব্যর্থতার যে কথা চিন্তা করি, আসলে এসব ঠিক নয়। কোরআন শিক্ষা দিচ্ছে সফলতা ব্যর্থতার মাপকাঠি অন্য কিছু। আল্লাহ যিনি দুনিয়া সৃষ্টি করেছেন, তিনি বলেছেন দুনিয়া হচ্ছে দারুল গুরুর, অর্থাৎ ধোঁকার ঘর। আবার বলা হয়েছে মাতাউল গুরুর, অর্থাৎ ধোঁকার উপাদান। আমাদের ব্যবহার্য সব জিনিস আমাদেরকে ধোঁকার মধ্যে নিক্ষেপ করেছে। আল্লাহর নবী বলেছেন, এ দুনিয়ার মূল্য আল্লাহর দৃষ্টিতে মশার পাখার মূল্যের সমানও নয়। আল্লাহ বলেছেন, দুনিয়ার জীবন হচ্ছে ক্রীড়া কৌতুক খেলতামাশা। সাপুরে যেমন সাপের খেলা দেখায়, দর্শকগণ আনন্দ উপভোগ করে, দুনিয়ার আনন্দও ঠিক তেমন অস্থায়ী। কোরআনের সূরা করিয়ায় মহান আল্লাহ বলেছেন, মহাপ্রলয়। মহাপ্রলয় কি? মহাপ্রলয় সম্বন্ধে তুমি কি জানো? সেদিন মানুষ বিক্ষিপ্ত হবে পতঙ্গের মতো এবং পর্বতসমূহ হবে ধ্বনিত রঙিন পশমের মতো। তখন যার পাল্লা ভারী হবে, সে তো লাভ করবে সন্তোষজনক জীবন। সূরা হাক্কায় আল্লাহ বলেন, সেই অবশ্যম্ভাবী ঘটনা কি? সেই অবশ্যম্ভাবী ঘটনা তুমি কি জানো? সে অবশ্যম্ভাবী ঘটনা কি? আদ ও সামুদ সম্প্রদায় অস্বীকার করেছিল মহাপ্রলয়, আর সামুদ সম্প্রদায়, ওদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ঙ্কর বিপর্যয় দ্বারা। সূরা ইনশিকাকে আল্লাহ বলেন, যখন আকাশ বিদীর্ণ হবে এবং তার প্রতিপালকের আদেশ পালন করবে এবং ইহাই তার করণীয়, এবং পৃথিবীকে যখন সম্প্রসারিত করা হবে, পৃথিবীর অভ্যন্তরে যা আছে তা বাইরে নিক্ষেপ করবে এবং শূন্যগর্ভ হবে। মহাপ্রলয়ের আগমনে সূর্য আলোহীন হবে, নক্ষত্র খসে পড়বে, জমিন ফেটে যাবে, মানুষ পতঙ্গের মতো উঠতে থাকবে, জিনগণকে দেখা যাবে এবং তারা চিৎকার করতে থাকবে। মায়েরা তাদের শিশুদের ছুঁড়ে ফেলে দেবে, দোকানিরা দোকান ছেড়ে পালিয়ে যাবে, কলকারখানা ছেড়ে মালিক শ্রমিক পলায়ন করবে, ব্যবসা বাণিজ্যের পণ্য ফেলে রেখে ব্যবসায়ীরা ছুটে যাবে, রাজ্য শাসন ছেড়ে বাদশাগণ পলায়ন করবে, মন্ত্রী পরিষদের সদস্যগণ ছুটে চলে যাবে, সংসদ সদস্যগণ পালিয়ে যাবে, কিন্তু আল্লাহর রাজত্ব ছেড়ে কেউ পালাতে পারবে না। আল্লাহর আযাব সবাইকে ঘিরে ধরবে। প্রথম আকাশ থেকে সপ্ত আকাশ পর্যন্ত সব আকাশের ফেরেশতারা মৃত্যুবরণ করবে। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এমনকি আজরাইলও মরে যাবে। তারপর আল্লাহ বলবেন, যদি আমার কোনো অংশীদার কেউ থাকে, সে যেন সামনে আসে। আল্লাহ 3 বার এই কথা ঘোষণা করবেন, কিন্তু কোনো সাড়া পাওয়া যাবে না। আল্লাহ তখন বলবেন, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মোমেন, আমি মুহাইমিন, আমি আজিজ, আমি জব্বার, আমি মুতাকাব্বের। আজ কোথায় সেসব বাদশাহ যারা অহংকার করত? আজ কারো বাদশাহী নেই, মৌগল, পাঠান, তাতারি, ইরানি, তুরানি কেউ নেই। তারপর আল্লাহ বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কহ্হার, আজ একক রাজত্ব মহাপরাক্রমশালী আমার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের মান সম্মান বাড়িয়ে দিন। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে দিন। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের শান শৌকত বাড়িয়ে দিন। হে আল্লাহ, শিরক ও মুশরিকদেরকে লাঞ্ছিত অপদস্থ করুন। হে আল্লাহ, হে দয়াময় প্রভু, হে মহাশক্তিশালী, হে পরাক্রমশালী, তোমার দিন, তোমার কিতাব ও তোমার নবীর জীবন আদর্শকে সাহায্য করুন। হে আল্লাহ, আমাদেরকে তথা সকল মুসলমানকে দিনের জ্ঞান দান করুন। হে আল্লাহ, আমাদেরকে তথা সকল মুসলমানকে দিনের বুঝ দান করুন। হে আল্লাহ, আমাদেরকে তথা সকল মুসলমানকে দিনের প্রজ্ঞা দান করুন। হে আল্লাহ, হে রহমানুর রাহিম, আমাদের তওবা কবুল করে নিন। হে আল্লাহ, আমাদের সামনের পিছনের প্রকাশ্য গোপন ও জানা অজানা সকল গুনাহ ক্ষমা করে দিন। আপনি অনাদি, আপনি অনন্ত, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। হে আল্লাহ, আমাদের সকল কাজের পরিণাম শুভ করে দিন।
আমাদেরকে দুনিয়ার লাঞ্ছনা ও আখেরাতের আযাব হতে মুক্তি দান করুন। হে চিরঞ্জীব, হে নিয়ন্ত্রক, আমাদের সকল কাজ ও কর্ম সুন্দর করে দিন। এক মুহূর্তের জন্য আমাদেরকে আমাদের ওপর ছেড়ে দেবেন না। হে আল্লাহ, আমাদের জীবিত মৃত সকলকে ক্ষমা করে দিন। মৃতদের কবরকে আলোকিত করে দিন। তাদের নেক কাজসমূহকে বহুগুণ বাড়িয়ে দিন। তাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমাদের দেশ ও অন্যান্য মুসলিম দেশসমূহকে নিরাপদ ও নির্বিঘ্ন রাখুন। হে আল্লাহ, আমাদেরকে প্রকাশ্য অপ্রকাশ্য সকল ফিতনা ও দুর্যোগ থেকে রক্ষা করুন। হে আল্লাহ, মুসলমানদের মধ্যে যারা বিপদগ্রস্ত তাদেরকে বিপদমুক্ত করে দিন। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। যারা অসুস্থ তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন। হে আল্লাহ, আমাদেরকেও আমাদের সন্তানদেরকে শয়তান ও তার বাহিনীর ধোঁকা হতে রক্ষা করুন। নিশ্চয় আপনি সকল বিষয়ে ক্ষমতাবান। হে আল্লাহ, হে মহামহিম ও মহানুভব, আপনি আমাদেরকে পরিত্রাণ দিন। হে আল্লাহ, আপনি আমাদের একমাত্র ইলাহ। আপনি ছাড়া আমাদের আর কোনো ইলাহ নেই। আপনি দুনিয়া ও আখিরাতে রহমান ও রহিম, আদি অনন্ত সকলের ইলাহ। আপনি মহাক্ষমতাশালী। আপনি রিজিকদাতা ও অসীম শক্তিধর। আপনি সকলের ওপর প্রবল। হে আরহামুর রাহিমিন, আমাদেরকে নাজাত দিন, আমাদেরকে নাজাত দিন, আমাদেরকে নাজাত দিন।